করি, তাসবিহ পড়ি, কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না। ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে, আছে না ভাই? একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না। মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না? কোরআন পড়ি কিন্তু এক কথা পড়ার পরে মনে হয় না আরেকটু আগায় যায়। এক নম্বর লক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন, তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে, এটা আপনি বুঝবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন 142 নম্বর আয়াতের মধ্যে, নামাজ তারাও পড়ে কিন্তু মুনাফিকের নামাজের চরিত্র, নামাজের দেহ আছে মন নাই। অতএব প্রিয় ভাইরা, এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই, আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল, বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম, দায়িত্ব শেষ করলাম। এটা দায়িত্ব, তবে উপভোগ্য দায়িত্ব কিনা। আপনার নামাজ যদি আপনাকে টানে, আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয়, আপনাকে যদি আপনার কোরআন তেলাওয়াত মনের মধ্যে তৃপ্তি দেয়, তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে। আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায়, তাহলে বুঝবেন আমাকে শুধরাতে হবে। লক্ষণ নম্বর 1। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে পরোয়া না করা। আল্লাহর আদেশও আমি পরোয়া করি না, নিষেধও আমি পরোয়া করি না। এইরকম টেন্ডেন্সির কতগুলো মানুষ আমরা হয়ে গেছি। হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে, টাকনুর উপরে কাপড়টা পরা উচিত, দাড়িটা ছেড়ে দেওয়া উচিত, পিতামাতার সাথে বেয়াদবি করা উচিত নয়। জানে না কে, কিন্তু রাখতো বাবা, সময় এখনো হয় নাই, বলে না? আল্লাহ কোরআনে বলছেন ওই মানুষগুলোর চরিত্র হচ্ছে আখলাদা ইলাল আব ওয়াত্তাবা হাওয়া ফামাতালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহর আদেশ নির্দেশে পরোয়া করে না, নিজের জিন্দেগিটা দুনিয়ামুখী করে দিয়েছে, আল্লাহ বলছেন এদের চরিত্রগুলা কুকুরের মতো। কুকুরকে দাবড়ানি দিলেও হাঁপায়, না দাবড়ানি দিলেও হাঁপায়। যখন কোনো বান্দা আল্লাহর আদেশ নির্দেশ থেকে, নিষেধ থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন। ওই মানুষ দুনিয়া আখিরাতে স্থির হতে পারবে না। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর আদেশ শুনেছি মানব, আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দেব। এটা 2 নম্বর। 3 নম্বর, পাপ কাজ হলেও নিজের হৃদয় দংশিত হয় না। কথা বলেন না, কথা বলেন না, মন দিয়ে পয়েন্টটা শুনেন। আল্লাহর আদেশ নিষেধ অমান্য হলেও নিজের হৃদয় দংশিত হয় না। মানুষ 2 ধরনের, আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুনাহ সকলের হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে এক দলের হৃদয় ইনাবাওয়ালা, আল্লাহর সাথে লেগে থাকে। আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও, ফেরোসাস হয়ে যাও, তাহলে এই অন্তর পচে গেছে, এই অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তো হেদায়েত তাকে দেন, বান্দা ভুল করবে কিন্তু করার পরে অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকবে। আল্লাহ এই জন্য বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। বলো তোমার অন্তর যেন একবার আল্লাহ থেকে বিমুক্ত না হয়ে যায়। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব আমি আপনার উপরে ভরসা করি, ওয়া ইলাইকা আনাবনা, গুনার শেষ নাই, কিন্তু আপনার সাথে আমার অন্তরটা ইনাবাওয়ালা, আপনার সাথে আমার দিলকে জুড়ায় রাখি, ওয়া ইলাইকাল মাসির। আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছেই চাই। অতএব কখনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না। যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না, গুনার পরে গুনাহ করতেছে, এটা আমার আমলের মধ্যেই নাই, ধর্তব্যের মধ্যে নাই, গায়ে বাঁধে না, চিন্তায় আসে না, অন্তর শেষ।
উপরের দাড়ি টুপি পাগড়ি এগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে। 4 নম্বর, অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা। আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে, কোনো একটা দরিদ্র, কোনো একটা দুর্বল উম্মার চিন্তা, আরে রাত তো ফিলিস্তিন, প্রত্যেক দিন ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে এত চিন্তা করে লাভ আছে নাকি? আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার অন্তর যদি উম্মার প্রেম না থাকে, আপনার অন্তর তাহলে ডাক্তারির মধ্যে নিয়ে আসতে হবে, আপনার অন্তরকে শুধরাতে হবে। অতএব আপনার অন্তরে অপরের জন্য চিন্তা থাকবে, আমার ওই ভাইটা যেন কল্যাণের দিকে আছে, সেও যেন আমার সাথে জান্নাতে যায়। এই চেতনা যদি বাজায় দেখবেন অন্তরে থাকে, অন্তরটা নরম আছে, আর অপরকে নিয়ে আপনার মন কাঁদে না, আপনার অন্তর তাহলে ঠিক না। সর্বশেষ 5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর, যেই অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, ওই অন্তরের উপরে এমন মোহর পড়ে গেছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে, তারপরেও ঈমান আনতে পারে নাই। আছে না ভাই? মসজিদ পাশেই দোকান সাইফুলের, ওই জায়গায় ক্যারাম বোর্ড খেলে, আর এই মসজিদে আজান হয়, নামাজ পড়তে আছে না। এইরকম কতগুলা অন্তর পুড়ে যাওয়া লোক আছে। রাগ হলেন আপনারা? ওদেরকে শুধরাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার একটা জায়গা থেকে তোমরা যেন চলে যায় না। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি আমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরাই নেই, কোরআন থেকে সরাই নেই, আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন, পরকালেও জিল্লতি দিবেন। কথা সংক্ষেপ প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চেয়েছি, বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি। বাড়িটা সুন্দর হোক, চেহারা সুন্দর হোক, মুসের গেটআপটা সুন্দর হোক, টুপিটা যেন সুন্দর হয়, জামা কোট বিরাট ভাবের, দাড়ির স্টাইল বিরাট ভাবের, কিন্তু অন্তর শেষ। আছে না ভাই? আল্লাহ যেন আমাদের অন্তরগুলাকে ঠিক করেন। যে 5টা লক্ষণ বললাম মনে রাখবেন, এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, সেই চিন্তা আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর এক মুহূর্ত কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আমিন আজকে যে কথা আমাদেরকে সংক্ষিপ্ত সময় বলালেন, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের শায়েখ আহমদুল্লাহর ফ্লোর, এরপরের থেকে ইনশাআল্লাহ শায়েখ যতক্ষণ বলবেন ততক্ষণ বলবেন, আমরা ইনশাআল্লাহ আসি। 2 হাত তুলতে হবে, সব হাত উঠে নাই, না 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 না, ডান হাত বাম হাত, দাঁড়ায় আছেন বসে আছেন মাইকালা ইউটিউবার, এই মাইকালা ভাই, এই সাউন্ডের লোকেরা, কি হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত নামায় আবার সোজা করেন, হাত নামায় সোজা করেন, হাত নামায় সোজা করেন, সোজা সোজা সোজা, টান টান করে সোজা করেন। তুলছেন সকলে? গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন, হয় নাই সকলে শব্দ করেন, সোজা 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 সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে আমরা শায়েখ আহমদুল্লাহ আলোচনায় প্রবেশ করবো। রাজি আছেন সকলে? পারবেন ইনশাআল্লাহ? যারা এরকম ভাবে আগে কখনো তাকবীর